হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদা পোলাও আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে অনেক সময় দেখা যায় নরম হয়ে যায়। তাই পানির সঠিক পরিমাপ সহ গাজর এবং মটরশুঁটি দিয়ে একদম স্পেশালভাবেই আজকের এই সাদা পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। তো প্রথমেই এখানে ডিপ ফ্রিজ থেকে কিছু মটরশুঁটি নামিয়ে নিয়েছি। সাদা পোলাওর মধ্যে মটরশুঁটি দিলে পোলাওটা অনেক বেশি টেস্টি হয়। এই তো কিছু পরিমাণে মটরশুঁটি একটা ছোট বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আইস ছেড়ে যায়। এই তো দেখুন, একটু পানি দিয়ে এগুলো রেখে দিচ্ছি। এখানে কিছু গাজরও কেটে নিয়েছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সামান্য একটু ভেজে নিচ্ছি। এখানে কিছু এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম, সামান্য একটু আস্ত জিরা দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো চালের সাথে দিয়ে ভেজে নিলে বেশি ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছু পেঁয়াজ দিচ্ছি। সব কিছু দিয়ে খুব ভালো করে চালটা ভেজে নেব। এই তো চালটা ঝরঝরে হয়ে গেছে, তার মানে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার 6 কাপ পরিমাণে পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে দিচ্ছি পুরোটাই। এবং যে মটরশুঁটিগুলো প্রথমে নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে, এই পর্যায়ে সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি 3টা। হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। সব কিছু দিয়ে 80% মতো রান্না করে নিয়েছি। এবং এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। সাদা পোলাওয়ের মধ্যে দুধ দিলে পোলাওয়ের স্মেলটা অনেক বেশি ভালো হয় এবং টেস্টটাও অনেক বেশি হয়। যাই হোক, এই তো আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই তো 10 মিনিট পরে দেখুন পোলাওটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই তো দেখুন, একদম ঝরঝরে হয়েছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় দেখাচ্ছে। ওপরে একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি, এতে করে পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। বাসায় সাদা পোলাও রান্না করার সময় ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এই পোলাওটা কিন্তু একটু বেশিই টেস্টি হয়। এবং চালটা মেপে নেবেন, যত কাপ চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে পানি দিবেন, এতে করে একদম ঝরঝরে পোলাও তৈরি হবে। যাই হোক, এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।